সুপ্রভাত 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 বন্ধুরা। সুন্দর একটা ফুল আমাকে সকালবেলা আমাকে উপরবেলা ভগবান আমার প্রকৃতি মা আমায় উপহার দিয়ে দিয়েছেন, যেটা দেখে আজকে সারাদিনের সমস্ত কষ্ট দুঃখ সমস্ত সরিয়ে সব কাজগুলো যাতে আমি ঠিকঠাক করতে পারি, সমস্ত অ্যান্টিফ্লোগুলোকে যাতে আমি পজিটিভ করতে পারি, তার জন্য ভগবানের এই দান আমি হৃদয় দিয়ে, আমি মন দিয়ে, খুব অন্তর দিয়ে আমি সেই গিফটটা, প্রকৃতি মায়ের গিফটটা আমি নিলাম। সুপ্রভাত বন্ধুরা, সবাই ভালো থেকো। আমি সবারকে ভগবানের কাছে প্রার্থনা করছি সবার দিনটা অত্যন্ত ভালো কাটুক। বাই। শুভ সকাল বন্ধুরা। আজকে শনিবার, কিন্তু আজকে অফিস যাব, আমার লোকসের কিছু কাজ বাকি রয়েছে, সেই জন্য আজকে আমরা অফিস যাব। তো এখন যেটা আমি করছি, জাস্ট তেঁতুল দিয়ে আচারি টক, এই হচ্ছে ইলিশ মাছ। এই ইলিশ মাছের একটু ওই যেরকম ফুচকার জলের মধ্যে দেই সেটা তো দেবই, আর লাস্টে একটু আচারও আমি এর মধ্যে অ্যাড করবো যাতে একটু আচারি ভাবটা আসে। তো অলরেডি তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা, আচ্ছা, তো তেল আমার গরম হয়ে গেছে, তো এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিলাম আর একটু দিলাম 5 ফোড়ন, আর এর মধ্যে আমি আস্তে করে মাছগুলো একটু জাস্ট সাজিয়ে দিলাম, একদম ওই তেলের উপরেই দিলাম। দিয়ে এর মধ্যে আমি এই যে আমার এখানে তেঁতুলের গোলা জলটা আছে, এই যে তেঁতুল গোলা জলটা আছে, ওই তেঁতুলের গোলা জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিই। তো যখন ঢালবে তার আগে কিন্তু এই যে তেঁতুলের এই যে ছিবড়েগুলো, এগুলো কিন্তু ভালো করে হাত দিয়ে বের করে নেবে, কারণ এগুলো যদি খেতে গিয়ে মুখে পড়ে অসম্ভব বাজে লাগবে, ভালো লাগবে না। তো এই যে তেঁতুলের এই ছিবড়েগুলো দেখো আমি হাত দিয়ে তুলছি, ফেলে দিলাম। এবার এর মধ্যে আমি ব্যাস জলটা ঢেলে দিলাম। আচ্ছা, এর মধ্যে যেটা আমি একটু দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। তো এটা এখন ফুটবে। তো অলরেডি মাছটায় আমার নুন মাখানো আছে, আর এখানে আচারটাও নুন দেওয়া আছে। নুনটা আমি দেখবে একটু পরে দিই। তো আমি এটা ভালো করে ফুটুক, ফুটে গেলে তারপরে আমি উপরে ভাত বসিয়ে দিয়ে এসেছি, ভাতটা দেখে আসি, তারপরে আমি এসে এটাতে আচারটা দেবো, একটু সর্ষে বাটাও এর মধ্যে অ্যাড করব। ভাতটা গড়িয়ে এলাম, তেঁতুলের টকে মাছটা ফুটছে। তো দেখি কি অবস্থা। এই দেখো একদম ভালো করেই মাছটা সেদ্ধ হয়ে এসছে, কাঁটাটা বেরিয়ে এসছে, মানে সেদ্ধ হয়ে এসছে। তো এরপরে আমি একদম নুন দিয়েছিলাম না, তো একটু চেখে দেখলাম নুনটা দিতে হবে, তো একটুখানি নুন দিয়ে দিলাম। যেহেতু এই টকটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তো আমার শুকনো গুড় আমি একটু অ্যাড করব। একটু শুকনো গুড় অ্যাড করে দিলাম। এর মধ্যে দেব একটু সর্ষে বাটা, জাস্ট এইটুকুই দেবো, আর সঙ্গে একটা আম আর একটু আচারের তেল। এই যে আচারের তেল, এই সব মরেছে রে, পুরোটা পড়ে যাচ্ছে, তুলে তুলে নাও তুলে নাও তুলে নাও তুলে নাও, ওটা আরেকদিন হয়ে যাবে, একটু তুলে রেখে দিলাম। এই যে সর্ষে আচারের মধ্যে দিয়ে, এটা ভাপা টাইপেরই হবে, সর্ষে বাটা যেহেতু পড়েছে, কিন্তু এটা আচারি ব্যাপার আসবে। টপক টপক করে ফুটছে, মোটামুটি দারুণ একটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন তো ইলিশের সময়, তোমরা এইভাবে জাস্ট একটু মিষ্টি মিষ্টি টক করে খাও। ভাপা তো সবসময় খাচ্ছ, ভাপা একরকম স্বাদ, আর এইটার আর এক রকম স্বাদ, একদম তুলতুলে হয়ে যায় মাছটা, খুব সুন্দর লাগে। তো বানিয়ে খেয়ে দেখো। ভাপার কাছেই না গেলেও ভাপার মানে কি বলবো, পিসি মাসি তো বটেই। তো খেয়ে দেখো কেমন লাগলো, কিন্তু আমায় কমেন্টস করবেন। বাই। শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়েছিলাম, একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে তেঁতুলের জলের মধ্যে ফুটিয়ে মাছটা যখন খুব নরম হয়ে এলো, তখন নুন একটু দিয়েছি, আর একটু গুড় যেটা আমি ব্যবহার করি জানো, শুকনো গুড় দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু সর্ষে বাটা, একটু আমের আচার, একটা আম আর একটু তেল। অসাধারণ স্বাদ হয় আচারি এই ইলিশের টকটা।
তো তোমরা সবাই বানাও, বানিয়ে খেয়ে দেখো। আর এটা আমি আজক্ষণ একটু পরেই আমি আপলোড করে দেবো আমার মুখরোচক চ্যানেলে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। বাই। আজকে আর ছেলের কাছে যাওয়া হয়নি। সকালবেলায় আজকে আমাদের একটু অফিসে কাজ বাকি আছে, তার জন্য অফিস যাচ্ছি। মনে হয় কালকেও যেতে হবে। এবারে স্যাটারডে সানডে দুদিনই অফিস আমাকে মনে হয় করতে হবে, প্রচণ্ড কাজ জমে আছে। আর ছেলেরও সোমবার এক্সাম আছে, একটু মন খারাপ করছিলাম, ও করছিল। সকালে ফোন টোন হয়েছে, ভিডিও কল টল হয়েছে, এখন অফিস যাচ্ছি। চলো। ওবেলা এত মাছ খাওয়া হয়েছিল, আর এবেলা আর ইচ্ছে করছে না মাছ খেতে, বড়েরও তাই আমারও তাই। তার জন্য ওই যে একটু ডাল সেদ্ধ যেমন করি তেমন ডাল সেদ্ধ করেছি, আর একটু ভাজা করেছি। ভাজা এমনিতে আমরা খুব একটা খাই না, কিন্তু যেহেতু ডালটা খাচ্ছি এবং কোনো মাছ টাছ নেই, তো কোনো কোলেস্ট্রল মানে প্রাণীজ কোলেস্ট্রলের কোনো ব্যাপার নেই, সেই জন্য একটু আলু এরকম চাকতা চাকতা করে আলু, এটা মা ভাজে, তো মা খুব ভালো ভাজে, জন্টি ভালোবাসে। তো এই একটু আলু, জাস্ট খিচুড়ির আলু ভাজা সেটা করলাম, আর পটল ভাজলাম, আর ঢ্যাঁড়সগুলো ভেজেছি। আজকে ঢ্যাঁড়সগুলো আর পটলটা সুমন দিয়ে গেছে। আর এই যে পোস্তটা, এটা কালকের একটু পোস্ত অল্প একটু রাখা ছিল, এটাকে একটু পেঁয়াজ দিয়ে আমি একটু রিমডেলিং করে নিয়েছি। তো আজকে রাতের খাবার, আজকে রাতের ডিনার তাহলে ডাল সেদ্ধ, ভাজা, আর একটু রিমডেলিং করা পোস্ত। তো শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো সবাই, একটা সুন্দর রাত কাটাও, আর পরের দিন একটা সুন্দর উইকেন্ড, ভালো একটা রোববার, সবার সঙ্গে মজা করো, আনন্দ করো। বাই, শুভরাত্রি।